আজকে আমরা ইসলামের একটা খুব গভীর আর গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে কথা বলবো, আর সেটা হলো তওবা বা অনুশোচনা। এটাকে আসলে আল্লাহর দিকে ফিরে আসার একটা যাত্রা বলা যেতে পারে। আজকের আলোচনাটা ঠিক এই ধারণাটা নিয়েই। জীবনে একটা নতুন শুরু, একটা পরিষ্কার পাতা পাওয়ার যে সার্বজনীন ইচ্ছা, আর সেই ইচ্ছা পূরণের জন্য যে আধ্যাত্মিক পথ খোলা আছে, সেটা নিয়েই আমরা কথা বলবো। এই যাত্রার শুরুটা হয় একটা খুব মৌলিক সত্যি মেনে নেওয়ার মাধ্যমে, আর সেটা হলো মানুষ হিসেবে আমরা ভুল করি আর মাঝে মধ্যে পথও হারিয়ে ফেলি। এটা কিন্তু কোনো ব্যক্তিগত ব্যর্থতা না, বরং এটা মানব অস্তিত্বেরই একটা অংশ। আর এই উপলব্ধিটাই আল্লাহর দিকে ফিরে আসার পথের প্রথম ধাপ। মজার ব্যাপার হলো, ইসলামে ভুলের জন্য শাস্তির ভয় দেখানোর আগে ফিরে আসার জন্য একটা খোলা আমন্ত্রণ জানানো হয়। এই ধারণাটাকেই বলা হয় তওবা। তো তওবার আক্ষরিক মানেই হল ফিরে আসা। এটা আসলে কোনো অন্যায়ের পর আল্লাহর দিকে মুখ ফেরানো, তার কাছে ক্ষমা আর দয়া চাওয়া। মানে এটা শুধু মাথা নত করা না, বরং ফিরে আসার একটা আশাবাদী পদক্ষেপ। দেখুন, স্বয়ং আল্লাহ কোরআনে এই প্রশ্নটা করছেন। এর মাধ্যমে তিনি এটাই জোর দিয়ে বলছেন যে ক্ষমার দরজাটা কিন্তু সবসময়ই খোলা। আচ্ছা, তাহলে এই ফিরে আসাটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কি প্রয়োজন? আলেমগণ এর জন্য ৫টা অপরিহার্য শর্তের কথা বলেছেন। চলুন সেগুলো একটু দেখে নিই। এই যে 5টা ধাপ, এটা আসলে ফিরে আসার যাত্রার জন্য একটা ম্যাপের মতো। প্রথমে তওবাটা হতে হবে শুধু আল্লাহর জন্য। তারপর যা করা হয়েছে তার জন্য মনে অনুশোচনা আসতে হবে। 3 নম্বর হলো পাপ কাজটা সাথে সাথেই বন্ধ করে দিতে হবে। 4 নম্বর, মনে এই প্রতিজ্ঞা করতে হবে যে এই কাজটা আর কখনো করা হবে না। আর সবশেষে এই পুরো প্রক্রিয়াটা হতে হবে মৃত্যু আসার আগে। এবার চলুন এই যাত্রার জন্য একটা খুব বাস্তবসম্মত টুল বা উপায় নিয়ে কথা বলি। ক্ষমা চাওয়ার জন্য ইসলামে একটা বিশেষ নামাজের কথা বলা হয়েছে। যদি কেউ কোনো পাপ করে ফেলে, তার জন্য একটা প্রস্তাবিত আমল হল 2 রাকাত নামাজ পড়া, যেটাকে সালাতুত তওবা বা অনুশোচনার নামাজ বলা হয়। ভুলটা বোঝার সাথে সাথেই যে কেউ এই পদক্ষেপটা নিতে পারে। এর নিয়মটাও খুব সহজ। প্রথমে ভালোভাবে অজু করে নিজেকে পবিত্র করে নিতে হবে। এরপর মনোযোগ দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। আর নামাজ শেষ করে মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার জন্য একটা শ্রেষ্ঠ দোয়াও আছে, যেটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়ায় সরাসরি আল্লাহর প্রভুত্ব স্বীকার করা হয়, তার দেয়া নেয়ামতের কথা স্বীকার করা হয়, নিজের পাপের কথাও স্বীকার করা হয়, এবং সবশেষে বলা হয় একমাত্র তিনিই ক্ষমা করতে পারেন। কিন্তু প্রশ্ন হল, একজন কিভাবে বুঝবে যে তার তওবা কবুল হচ্ছে বা সে সঠিক পথে এগোচ্ছে? এর কিছু অভ্যন্তরীণ লক্ষণ আছে যা থেকে অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়। এই তুলনাটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হবে। আন্তরিক তওবার পর একজন মানুষের ভেতরে একটা বড় পরিবর্তন আসে। যেমন আগে যে পাপের প্রতি আকর্ষণ ছিল, এখন সেটার প্রতি ঘৃণা জন্মায়। ভালো কাজে আগ্রহ বাড়ে, আর পাপের কথা মনে হলেই আল্লাহর ভয় কাজ করে। সৎ ও ভালো মানুষদের সঙ্গ পেতেও ভালো লাগে। এটা শুধু একটা খারাপ অভ্যাস ছেড়ে দেওয়া না, বরং হৃদয় আর ইচ্ছার একটা মৌলিক পরিবর্তন। এই পুরো যাত্রার শেষটা কিন্তু শুধু ক্ষমা পাওয়া নয়, এর আসল গন্তব্য হল আল্লাহর করুণা যে কতটা সীমাহীন, কতটা বিশাল, সেটা উপলব্ধি করা। কোরআনের এই প্রশ্নটা একটা মূল বিশ্বাসকে খুব শক্তভাবে প্রতিষ্ঠা করে। চূড়ান্ত ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ, আর কেউ নয়। একটা হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, যদি কেউ পৃথিবী সমান পাপ নিয়েও তার কাছে আসে, কিন্তু তার সাথে কাউকে শরিক না করে, তাহলে তিনি সেই পৃথিবী সমান ক্ষমা নিয়েই তার দিকে এগিয়ে আসবেন। চিন্তা করুন, ক্ষমার ব্যাপ্তিটা কত বিশাল। এই বিষয়টা নিয়ে একটা খুব সুন্দর কাহিনী আছে। নবী মুসা একবার আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি বিভিন্ন ধরনের মানুষের দোয়া বা প্রার্থনার জবাবে কিভাবে সাড়া দেন। তো যখন একজন খুব ধার্মিক ব্যক্তি বা একজন রোজাদার ব্যক্তি আল্লাহকে ডাকে, আল্লাহ জবাব দেন লাব্বাইক, যার অর্থ হল আমি হাজির। তাদের আমল কবুল হয়, তাদের প্রার্থনা শোনা হয়। কিন্তু যখন একজন পাপী ব্যক্তি, যার অন্য কোনো ভরসা নেই, শুধুমাত্র আল্লাহর করুণার আশায় তাকে ডাকে, তখন আল্লাহ উত্তর দেন লব্বাইক লব্বাইক লব্বাইক, মানে আমি হাজির, আমি হাজির, আমি হাজির। এই যে 3 বার বলা, এটা একটা বিশেষ মনোযোগের ইঙ্গিত দেয়। যে ব্যক্তি শুধু রহমতের আশায় ফিরে আসে, তার জন্য আল্লাহর মনোযোগটাও হয় অনেক বেশি। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যদি আল্লাহর করুণা একটা মহাসাগরের মতো হয়, তাহলে কোন জিনিসটা আমাদের সেই মহাসাগরের ডুব দিতে বাধা দেয়, তীরে আটকে রাখে?
এই চিন্তাটা আমাদের আশা, ক্ষমা আর ফিরে আসার জন্য যে আমন্ত্রণ সবসময় খোলা আছে তা নিয়ে ভাবতে সাহায্য করবে।